হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30 আর এই যে দেখো গতকাল রাত্রের এঁটো থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। প্রত্যেকটা গ্রামের গৃহবধূ এই কাজটা করে থাকে। হ্যাঁ, আমি রাতে অনেক সময় ধুয়ে রাখি, কিন্তু কাল রাতে আর ধোয়া হয়নি, তো যে কারণে আজকে সকালেই এই কষ্টটা করতে হচ্ছে। আর আজকে জানো তো ভীষণ কুয়াশা হয়েছে, এত কুয়াশা তোমাদেরকে কি বলবো, পুরো সামনের যে রাস্তাটাই ঠিকঠাক দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা। তো যাই হোক, আজকে হচ্ছে বুধবার, মেয়ের স্কুল আছে, কিন্তু আজকে মেয়েকে স্কুলে পাঠাবো না। তো কেন পাঠাবো না, কি ব্যাপার, সব কিছুই তোমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার সব কিছু থালা বাসন ধোয়া হয়ে গেল, তারপর আমি গ্যাসের কাজটাও মুছে নেব, বেসিন মুছবো, টেবিল মুছবো, অনেক কিছু কাজগুলো আছে খুঁটিনাটি। তারপর তো আবার মেয়ে উঠবে, শুভ উঠবে, এদের জন্য সবার জন্য চা হবে, আমরাও চা খাবো। তো হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, প্রত্যেক দিন কিন্তু আমি এই যে ভাত রান্না করা হয় যে হাঁড়ি, সেই হাঁড়ি কিন্তু আমি প্রত্যেক দিনই মেজে নিই ভালো করে, কারণ উনানে রান্না করে অনেকে কি করে যে রান্না করার সময় মাজে, কিন্তু আমি সকালে উঠেই আগে হাঁড়িটা মেজে নিই, কারণ মেয়ের স্কুল থাকে তাই মেজে নিই। তো আজকে যদিও বা মেয়েকে স্কুলে পাঠাবো না, তবুও আমি মেজে নিচ্ছি, প্রত্যেক দিনকার অভ্যেস, তো তাই কালো হাঁড়ি আর রাখছি না, মেজে নিচ্ছি। তো এইটা হলে অনেকটা কাজ অবশ্য গোছানো থাকে। তো তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই, দেখো তোমরা হয়তো বিশ্বাস করছো না, বাট আজকের যে কুয়াশাটা, এরকম কুয়াশা এবছরে আমাদের এখানে একদমই হয়নি, কিন্তু আজকে ভীষণ কুয়াশা হয়েছে, গোটা একদম সাদা, একদম সাদা হয়ে আছে রাস্তাঘাট, মানুষ কাউকেই দেখা যাচ্ছে না। আর আর সত্যি কথা বলতে কি, এরকম কুয়াশা হলে তো বেশি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের প্রবণতাও থাকে। তোমরা যারা ভোর ভোর কোনো কাজে বেরো, অবশ্যই সাবধানতা অবলম্বন করে বেরোবে, ভালো করে দেখে শুনে বেরোবে। এই যে বিস্কুট খেয়ে সকালে আমার মেয়ে কি করছে দেখো, তার পাপার মোবাইলে এইসব আঁকা আঁকি করছে। এই দিওয়ালি বানানটা কিন্তু শোনা ভুল হয়ে গেছে, হ্যাঁ বি হবে না। তারপর ওঠাও, অলিভিয়া জানা শুভঙ্কর পাপার নাম। আর এই ফুলটা এঁকেছো, খুব সুন্দর। কে ফোন করছে দেখো। তো এখন বাজে সকাল 9:30, আমরা এই যে দেখো অন্তু ভাইয়ের গাড়িতে করে যাচ্ছি, প্রাইভেট গাড়িতে হলদিয়া যাচ্ছি। তো আমাদের দাঁতের ওই যে সমস্যা ছিল, মানে আজকে কিন্তু আমার ডেট নেই, আমার মেয়ের আর শুভর দুজনের ডেট আছে। মেয়ের ওই দাঁতের ভেতরের দাঁতগুলোতে ওই পুটিং করবে বা কি করবে, মানে আজ থেকে আমার মেয়ের ট্রিটমেন্ট শুরু হচ্ছে। আর শুভর তো মানে আজকে ওকে ডেট দিয়েছে দাঁত তোলার জন্য, বাট শুভ এখন আমাদের সঙ্গে নেই, ও হেড়িয়াতে উঠবে বাসে, মানে গাড়িতে উঠবে, কারণ ও একটা দরকারে হেড়িয়া গেছে, হেড়িয়া থেকে আমাদের এই গাড়িতে উঠবে। তো যে কারণে আমরা আগে বেরিয়ে যাচ্ছি, ওখানেই ওর সঙ্গে মিট করব। আর আজকে আমার মেয়ের মানে আগে যে দাঁতের যে চিকিৎসাটা হয়েছিল, ওই দাঁতে তো ওই ঠিকঠাক সময়ে যাওয়া হয়নি বলে ওই দাঁতে আর কিছুই করা যাবে না, তুলে দিতে বলেছে। কিন্তু এবারে বললো যে আর এক পাশের যে দাঁতগুলো, ওগুলোকে ট্রিটমেন্টের দ্বারা ভালো করবে, মানে ওই পুটিংই করবে এই যা। তো যে কারণে এখন মেয়েকে নিয়ে যাচ্ছি। আর জল খাবার তো কিছুই খাওয়া হয়নি, আমি ওই চা বিস্কুট খেয়েছিলাম, আমার মেয়েকে ওই দুধ বিস্কুট খাইয়েছিলাম, আর কিছু খায়নি। তো আমার ব্যাগে একটা চাল ভাজা প্যাকেট আছে, বাসমতি চালের যে ভাজা, ওই চাল ভাজার একটা প্যাকেট আছে। ভাবছি যদি কোথাও না দাঁড়াতে সময় পাই তাহলে আমরা খেয়ে নেবো টুক করে। শুভর টাইম আছে 11টায়, আর আমার মেয়ের টাইম আছে 12:45। মেয়ের যদিও বা অনেকটা সময় আছে হাতে, কিন্তু শুভর তো টাইম নেই, 11টা বলেছে। তো যে কারণে আমরা এই 9:30 প্রায় 10টা বাজতে যায় বেরিয়ে যাচ্ছি, কারণ ওখানে পৌঁছোতে প্রায় 1-1.5 ঘন্টা টাইম লাগে। তো যে কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। তো এখন বাজে 12টা প্রায় বাজতে যায়, আর মেয়ের টাইম আছে কটা, 12:45-এ। তো অনেকটা আগে চলে এসেছি, বাট শুভ গেছে ব্লাড টেস্ট করতে, সেখানে তো হয়নি, এখানে কোথাও একটা গেছে, এখানে ব্লাড টেস্ট করে তারপর শুভ দেখাবে। তো শুভর ক্ষেত্রে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, বাট আমার মেয়ের ক্ষেত্রে এখন লেট হয়নি, বাকি আছে। হ্যাপি নিউ ইয়ার গাইস। আচ্ছা
তো তাই এখানে আমরা একটু রোদে দাঁড়িয়েছি, একটু পরে যাব, কারণ এখন গেলেও দেখবে না, যেহেতু টাইম দিয়েছে সেই টাইমেই দেখবে। তো এখন প্রায় 2টো বাজতে যায়। এই যে দেখো মেয়েকে বসিয়েছে, মেয়ের এখন দাঁতের ট্রিটমেন্ট চলছে। আর আমি খুব ভয়ে ভয়ে একটু ভিডিও করলাম, আর ভাবছিলাম যে মেয়ের মনে হয় কষ্ট হচ্ছে, বাট মেয়ের ততটা কষ্ট হয়নি, কারণ ওকে তো সেন্সলেস করে দিয়েছি। हाँ करो बाबा, हाँ करो। सिटी बड़े दूरा होटल আছে না ধাপো এই ধারে রাখ দেখি কাই দুরা তো কেন ও ধারে রাখ না কো नहीं तो भाई रास्ता लोग कम है अरे रास्ता लोग कम তাই না রে সামনে মা হতে আছে তো ঘুরাই দিবে কা। এখন 3টে বাজতে যায়, তো লাঞ্চ কমপ্লিট করলাম, কিন্তু মেয়েটা আমার সেরভাবে কিছু খেতে পারেনি, ওর নাকি ব্যথা ব্যথা করছে। তো এই যে দেখো তার পাপার সঙ্গে গেছিলো চকলেট কিনতে, মানে ওই ঠান্ডা টাইপের চকলেট কিছু। এই যে পেয়েছো পেয়েছো? আচ্ছা একটু ঘুমিয়ে পড়ো। ইচ্ছি রে মা দিবে এটা পেঁয়াজ আমি যাচ্ছি কেটে দেবো। না আরে এটা তো এইটা চকলেট ভালো ভালো। আচ্ছা ভালো চকলেট। আচ্ছা এটা